আনন্দপুরে যাওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী, রুট বদলে মিছিলের অনুমোদন পেলেন রাজ্যের বিরোধী দলনেতা। আনন্দপুরে কাল বিরোধী দলনেতার মিছিল, আজ আনন্দপুরে যাওয়ার কথা ছিল তার, তবে রুট বদলে মিছিলের অনুমোদন পেলেন শুভেন্দু অধিকারী। আজ নয়, আগামীকাল হবে মিছিল বিরোধী দলনেতার। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আগামীকাল হচ্ছে বিরোধী দলনেতার মিছিল আনন্দপুরে, কি কি জানা যাচ্ছে? দেখো, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সকালবেলা। তার দাবি ছিল যে তিনি একটি মিছিল করতে চাইছেন শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত এবং স্পট ভিজিট, কিন্তু পরবর্তীকালে তার আবেদনের ভিত্তিতে দেখা গেল যে মিছিলের অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানিয়েছে যে মিছিল করতে পারবে, কিন্তু রুট বদল করা যাবে কিনা সেটা হাইকোর্ট জিজ্ঞাসা করেছিলেন এবং তারপরে রুট বদল করলেন শুভেন্দু অধিকারী পক্ষ এবং সেই রুট বদল করে আপাতত এখন হয়েছে প্রথমে শীতলা মন্দির, তারপর ঢালাই ব্রিজ, ইএম বাইপাস, নরেন্দ্রপুর থানা, এই হয়ে গিয়ে তারা ডেপুটেশন জমা দিতে পারবেন। পথে যাওয়ার কথা কলকাতা হাইকোর্ট যেমন কিছু বলেনি। দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী পক্ষ কিন্তু কোনোভাবেই পথে যাওয়ার কোনো কথা তারা বলেননি, শুধুমাত্র মিছিলের অনুমোদন পাওয়া গিয়েছে এবং আগামীকাল সকাল 11:30 থেকে 3:30 পর্যন্ত এই মিছিল করতে পারবেন এবং সর্বাধিক 2000 জনকে নিয়ে তিনি মিছিল করতে পারবেন। রাস্তার একটা ধার দিয়ে মিছিল যেতে হবে, কোন রকম ট্রাফিক রুল ভঙ্গ করা চলবে না এবং এই শর্ত সাপেক্ষে মিছিলে অনুমোদন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দিয়েছেন এবং 11টা থেকে 3:30-র মধ্যে সমস্ত প্রক্রিয়াকরণ শেষ করার নির্দেশিকা দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে থাকবেন, তার সামনে 2000 জনকে নিয়ে তিনি থাকতে পারবেন, এমনটাই নির্দেশিকা দেওয়া হয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের পক্ষ থেকে। সঙ্গে থাকো অভিরূপা। এদিকে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ, নবান্নের গেটের সামনে অবস্থান, আবেদন খারিজ হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন, কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ। অভিরূপার কাছে আরো একবার যাবো। অভিরূপা, এ বিষয়ে কি কি জানা যাচ্ছে? দেখো, নবান্নের ঠিক উল্টো দিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বিজেপি বিধায়কদের নিয়ে একটি ধর্ণা কর্মসূচি অংশগ্রহণ করতে চেয়েছিলেন। এর আগে তিনি সিঙ্গল বেঞ্চে এই আবেদন করেছিলেন, কিন্তু সিঙ্গল বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেননি। বলা হয়েছে স্পট বদল করতে, কিন্তু স্পট বদল করতে চাননি শুভেন্দু অধিকারী পক্ষ, তাই তার আবেদন নামঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারী পক্ষ এবং সেই মামলায় আজকে তার আবেদন নামঞ্জুর করেছে ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজকে বলে দিয়েছে যে কোনোভাবেই এই নির্দেশিকা মানা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যেখানে তিনি অবস্থান করতে চাইছেন সেটা নবান্ন এবং সেটা হচ্ছে সব থেকে এমন একটি জায়গা যেখানে সমস্ত ভিভিআইপিরা যাতায়াত করেন, তাছাড়া অত্যন্ত সেন্সিটিভ জোন। তো এখানে কোনোভাবেই ধর্ণা কর্মসূচি করার অনুমোদন দেওয়া যাবে না। সেই কারণে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ তার আবেদন খারিজ করে দিয়েছে। মন্দিরতলা নয়, নবান্নের গেটের সামনে অবস্থান করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু কোনোভাবেই সেই আবেদন গ্রহণ করেননি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ অভিরূপা।